Hello my dear viewers, welcome everyone to my YouTube channel H Method. This is Mr. Hamid. Today I am present to deliver another video. Today's topic is right form of verb of English second paper for the class 6 to 12. Now let's get started. Right form of verb. Right means সঠিক, form means গঠন, of means এর, verb means ক্রিয়া। ভার্বের সঠিক গঠন। সোর্স, সোর্স means answering source, অর্থাৎ পেসেজে যে রাইট ফর্ম অফ ভার্ব এর আনসার করব সেটা আনসার করার সূত্র। ওয়ান, মিনিং, পেসেজের মিনিংটা আমাদের বুঝতে হবে। টু, গ্রামার, গ্রামার বলতে বেসিক গ্রামারটা আমাদের জানা থাকতে হবে। তো পেসেজটার মিনিংটা যদি আমরা বুঝি তাহলে 50% আনসার আমাদের কারেক্ট হয়ে যায়। এরপরে বেসিক গ্রামারটা যদি আমাদের জানা থাকে তাহলে আরও 50% আনসার কারেক্ট হয়ে যায়। 50% অ্যান্ড 50% টোটালি 100% আনসার আমাদের কারেক্ট হয়ে যায়। Now let's see the passages. Complete the following text with right form of verbs given in the box. Complete the following text. নিচের প্যাসেজটি পরিপূর্ণ করো with right form of verbs, ভার্বের সঠিক ফর্ম দিয়ে given in the box, বক্সে দেয়া ওয়ার্ডগুলো দিয়ে। এখানে যে বক্সে ওয়ার্ডগুলো দেয়া হয়েছে সেই বক্সের ওয়ার্ডগুলোর মিনিং আমরা জানি কিনা দেখি। আন্ডারস্ট্যান্ড বোঝা, ফর্ম গঠন করা, কনসিডার বিবেচনা করা, ও ঋণী হওয়া, টেক নেয়া, রেসপেক্ট সম্মান করা, সাকসিড সফল হওয়া, অ্যাকোয়ার অর্জন করা, অ্যাডমিট স্বীকার করা, ফরগেট ভুলে যাওয়া। এবার আমরা প্যাসেজটা পড়ি। In an educational institution, teacher-student relationship is dash to be the most important matter. In an educational institution, একটি শিক্ষা প্রতিষ্ঠানে টিচার-স্টুডেন্ট রিলেশনশিপ, শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক is dash to be the most important matter, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তো এখানে ড্যাশের মধ্যে আনসার কি হতে পারে এটা বোঝার জন্য আমাদেরকে সেন্টেন্সটার মিনিংটা আর একটু বুঝতে হবে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে বিবেচিত হয়। তাইলে এখানে বিবেচিত হওয়া ইংলিশ কি হয়? কনসিডার। এই কনসিডার এটা আমরা ড্যাশের মধ্যে আনসার হিসেবে বসাবো। আনসার করার আগে আমি তোমাদেরকে দুটো পয়েন্ট বলে রাখি। পয়েন্ট নাম্বার ওয়ান, প্যাসেজের ফার্স্ট সেন্টেন্সটা যেই টেন্সে থাকে সেই সেম টেন্সে আমরা পুরো প্যাসেজটার আনসার করব। যেমন এখানে ফার্স্ট সেন্টেন্স এর ভার্বটা দেখতেছি ইজ, ইজ যখন আসে তাইলে এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স, আর এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হওয়াতে এই পুরো প্যাসেজটার আনসার আমরা প্রেজেন্ট টেন্সে করব। পয়েন্ট নাম্বার টু, ইজ যখন আসে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বটা অ্যাক্টিভও হতে পারে প্যাসিভও হতে পারে। কখন কোনটা হবে আমরা সেন্টেন্সটা দেখে বুঝে নিব। যদি সেন্টেন্স এর ভার্বের সাবজেক্টটা অ্যাক্টিভলি কাজ করতে পারে অর্থাৎ পারসন হয় তাহলে সেন্টেন্সটা অ্যাক্টিভের স্ট্রাকচারে লিখব। আর যদি সেন্টেন্স এর ভার্বের সাবজেক্টটা অ্যাক্টিভলি কাজ করতে না পারে অর্থাৎ ইমপারসন হয় তাইলে আমরা প্যাসিভে আনসার করব। প্যাসিভের স্ট্রাকচার কি? প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে আমরা সবাই জানি যে অক্সিলারি ভার্ব প্লাস V3, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। যেমন এখানে বিবেচনা করা,
টিচার স্টুডেন্ট রিলেশনশিপ এটা কখনো বিবেচনা করতে পারে না, এটাকেই বিবেচনা করা হয়, বিবেচিত। তাইলে এখানে ইজ অক্সিলারি ভার্বের পরে কনসিডার বসালে ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। ডিয়ার লার্নার্স, এখানে বলে রাখি ভার্বের টোটালি 5টা ফর্ম হয়। V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, SES ফর্ম, ING ফর্ম। তো এখানে বসাতে হবে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম। তাইলে আমরা জানি কনসিডার এই ভার্বটা 3 নম্বর ফর্ম, কনসিডার্ড, CONSEDERED, কনসিডার্ড। নেক্সট সেন্টেন্স, ইট ইজ সাচ আ রিলেশনশিপ, এটা এমন এক সম্পর্ক, দ্যাট যেটা, ইজ ড্যাশ অন দ্য বেসিস অফ, ভিত্তি করে। এখানে আনসার কি হবে সেটা আমরা মিনিংটা বুঝলে পেয়ে যাব। এটা এমন এক সম্পর্ক যেটা ভিত্তি করে গঠিত। তাইলে গঠন করা ইংরেজি কি? গঠন করা ইংরেজি হচ্ছে কি? ফর্ম। এবার এখানে আমরা আনসার লেখার সময় ভার্বটার কোন ফর্মটা লিখব? ওই যে বলা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তাইলে এখানে আমরা দেখতেছি ঠিক এ এর আনসারের মতো পেসিভ, গঠিত। তাইলে আমরা লিখব ভার্বের 3 নম্বর ফর্ম, ইজ অক্সিলারি ভার্ব আছে, তারপরে ফর্ম ভার্বটার 3 নম্বর ফর্ম, FORMED, ফর্মড। অন দ্য বেসিস অফ, ভিত্তি করে, মিউচুয়াল, পারস্পরিক, ড্যাশ, ড্যাশে কি হতে পারে? পারস্পরিক বোঝাপড়া, বোঝাপড়া হতে পারে। বোঝাপড়া ইংরেজি কি? আন্ডারস্ট্যান্ড। তো এখানে আমরা কোন ফর্মটা লিখব? আন্ডারস্ট্যান্ডের কোন ফর্মটা হবে? মিউচুয়াল, এখানে দেখতেছি অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, উল্টা করে বললে নাউন এর আগে অ্যাডজেক্টিভ হয়। তাইলে আমরা আন্ডারস্ট্যান্ড ওই ভার্বটার আমরা নাউন ফর্ম লিখব। নাউন ফর্ম হচ্ছে কি? আন্ডারস্ট্যান্ডিং, UNDR, STANDING, আন্ডারস্ট্যান্ডিং। আ স্টুডেন্ট অলওয়েজ, একজন শিক্ষার্থী সব সময়, ড্যাশ টু হিজ টিচার, তার শিক্ষকের প্রতি। একজন শিক্ষার্থী সব সময় তার শিক্ষকগণের প্রতি ঋণী থাকে। তাইলে ঋণী ইংরেজি কি হয়? ঋণী ইংরেজি হয় যে তোমার ও। এখন ও ভাবটার আমরা কোন ফর্মটা বসাবো সেটার জন্য আমাদের দেখতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার। এখানে দেখতেছি অলওয়েজ আছে। আমরা জানি অলওয়েজ থাকলে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হয়। শুধু কি অলওয়েজ? আরও আছে, মনে রাখবা। যেই সেন্টেন্সের মধ্যে এভরিডে, ডেইলি, জেনারেলি, ইউজুয়ালি, রেগুলারলি, নর্মালি, অকেশনালি, অলওয়েজ, অফেন, সামটাইমস এগুলোর কোনো একটা থাকবে, সেটা হচ্ছে কি তোমার প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারে যাবে। আবার যখন সেন্টেন্সের মোডটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অ্যান্ড ইউনিভার্সাল ফ্যাক্ট এই দুইটার কোনো একটা মোডে যাবে, তখনও সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যাবে। তাইলে এখানে অলওয়েজ আছে, অলওয়েজ থাকার কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে যাবে। তাইলে ওটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হলে আমরা জানি সাবজেক্ট, ভার্ব, SES। তো এখন আবার এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কখন এস হবে, কখন ES হবে। যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন তার পরবর্তী ভার্বের সাথে S বা ES যুক্ত হয়। তো এখন মনে রাখতে হবে কখন S যুক্ত হবে, কখন ES যুক্ত হবে। আমরা জানি যেই ভার্বের মেইন ফর্মের লাস্ট লেটারটা S, SS, SH, CH, O, X, Z এগুলার কোনো একটা হবে, তখন সেই ভার্বটার পরে ES যুক্ত হবে। আর যখন এগুলোর কোনোটাই থাকবে না, তখন শুধুমাত্র S যুক্ত হবে। এখন এখানে দেখতেছি OWE, এখানে ইটা ওই 7টা অপশনের কোনোটাই না, তাইলে এখানে শুধুমাত্র S যুক্ত হবে। তাইলে আমরা লিখব OWES, ওস।
বিকজ হি ক্যান নট বাট, কারণ সে পারে না, ড্যাশ হেল্প সাহায্য, ফ্রম দেম তাদের থেকে। এখন এখানে মিনিংটা কি দাঁড়ায়? সে তাদের থেকে, তাদের বলতে শিক্ষকগণ থেকে সাহায্য না নিয়ে পারে না। তাইলে এখানে মিনিং আসছে নেয়া। নেয়া এর ইংলিশ কি হয়? টেক। তাইলে এখানে টেকটার কোন ফর্ম হবে? মনে রাখবা, ক্যান নট হেল্প, কুড নট হেল্প যদি হয় তারপরে ভার্ব আসলে আইএনজি হয়। বাট ক্যান নট বাট, কুড নট বাট যখন হবে তার পরবর্তী ভার্বের 1 নম্বর হয়। তাইলে এই যে টেক ভার্বটা আছে তার 1 নম্বর ফর্মটাই হবে টেক। আসলে এখানে আরও একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে বক্সে যেই ভার্বগুলো আছে সবগুলো 1 নম্বর ফর্মে আছে। তাইলে এই যে টেক ভার্বটা এখানে 1 নম্বর ফর্মে আছে। আমার যখন 1 নম্বর ফর্ম প্রয়োজন হবে তখন আমি সোজা এটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। ইন কেস অফ ড্যাশ নলেজ, ইন কেস অফ ক্ষেত্রে, নলেজ জ্ঞান। তাইলে এখানে জ্ঞান অর্জনের ক্ষেত্রে মিনিংটা দাঁড়ায় জ্ঞান অর্জনের ক্ষেত্রে। তাইলে অর্জন করা ইংরেজি কি? অ্যাকোয়ার। এখন কোন ফর্মটা বসাবো? এখানে আমরা দেখতেছি উএফ অফ, এই ওয়ার্ডটা হচ্ছে কি প্রিপোজিশন। তো আমরা জানি মিনিমাম প্রিপোজিশন 50টার মতো হতে পারে। তার মধ্যে অনলি টি ও টো প্রিপোজিশনটার পরে ভার্ব আসলে ভার্বের 1 নম্বর ফর্ম হবে। বাট অন্যান্য প্রিপোজিশনগুলার পরে ভার্ব আসলে ভার্বটার সাথে আইএনজি হবে। তাইলে এখানে ওএফ অফ, অফ এর পরে ভার্ব যেটা আসবে সেটা আইএনজি হয়ে বসবে। তাহলে এ সি কিউ ইউ আই আর আই এন জি, অ্যাকোয়ারিং। নেক্সট, দ্য সেন্সিবল স্টুডেন্টস, চৌকস শিক্ষার্থীরা, নেভার কখনো না, ড্যাশ দেয়ার টিচার্স তাদের শিক্ষকগণকে। মিনিং দাঁড়ায় চৌকস শিক্ষার্থীরা কখনো তাদের শিক্ষকগণকে ভুলে না। তাইলে ভোলা ইংরেজি কি? ফরগেট। এখন এখানে কোন স্ট্রাকচার হবে? এখানেও আমাদের দেখতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার। এখানে নেভার আছে। তোমরা জানো যেই সেন্টেন্স এর মধ্যে নোবডি, নো ওয়ান, নান, নাথিং, নেভার, সেলডম, ফিউ, লিটল, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, ভেয়ারলি এগুলোর কোনো একটা থাকলে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচারে যাবে। তাইলে এখানে নেভার যখন আসে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে যাবে। তাইলে এখানে আমরা যখন ফরগেট বসাবো সেটা প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচারে বসাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য সেন্সিবল স্টুডেন্টস প্লুরাল হওয়াতে এখানে এসএস এর ফাংশন হবে না, অনলি V1 যেভাবে আছে সেটা বসে যাবে। তাইলে হচ্ছে কি ফরগেট, FORGET, ফরগেট। মোর ওভার অতিকন্তু দে তারা, ড্যাশ দেয়ার মেমোরেবল টিচার্স রোল তাদের স্মরণীয় শিক্ষকগণের ভূমিকা। মিনিং কি দাঁড়ায়? অধিকন্তু তারা তাদের স্মরণীয় শিক্ষকগণের ভূমিকাকে স্বীকৃতি দেয়। স্বীকৃতি দেয়া ইংলিশ কি? অ্যাডমিট। এখন এখানে কোন ফর্মে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে দেখতেছি আমরা দে, সাবজেক্ট, এ ফরে ভার্ব, V1 হবে, এসিএস হবে না, কারণ হচ্ছে কি দে তারপর প্লুরাল। প্লুরাল হলে তাইলে এসিএস হয় না, শুধু সিঙ্গুলার হলে তাইলে এসিএস হয়। তাইলে এখানে আমরা মেইন ফর্মটা বসিয়ে দিতে পারবো ADMIT, অ্যাডমিট। হুইচ যেটি, হেল্প সাহায্য করে, দেম তাদেরকে, ড্যাশ ইন লাইফ জীবনে, যেটা তাদেরকে তাদের জীবনে সফল হওয়ার জন্য সাহায্য করে। তাইলে সফল হওয়া ইংরেজি কি? সাকসিড। তো এখানে সাকসিডের কোন ফর্মটা বসাবো এটাও আমাদের জেনে রাখতে হবে। এখানে দেখতেছি সেন্টেন্সের স্ট্রাকচারে হেল্প আছে। যখন সেন্টেন্সের স্ট্রাকচারে হেল্প থাকে, শুধু হেল্প না
আরও আছে ডু, গো, মেক, ডেয়ার, মিট, বিট, হেল্প, হেয়ার, ফিল, নো, ওয়াচ, বিহোল্ড, লেট। এগুলোর যখন কোনো একটা থাকবে তখন তারপরে যেই ভার্বটা আসবে সেটা ভার্বের 1 নাম্বার হবে। এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টু সাইলেন্ট থাকবে। তাইলে এখানে আমরা সাকসিড ভার্বটা 1 নাম্বার ফর্মে বসাবো, SUCCEED, সাকসিড। তো সুতরাং দে, তারা, অলওয়েজ, সব সময়, ড্যাশ, দেয়ার টিচার্স, তাদের শিক্ষকগণকে, তাই তারা তাদের শিক্ষকগণকে সব সময় সম্মান করে। সম্মান করা ইংলিশ কি? এখানে দেখো আমরা সবগুলো আনসার করতে করতে রাইট মার্ক দিতে দিতে আরেকটা শুধু ভার্ব আছে, সেটা হচ্ছে কি রেসপেক্ট, সেটাই এখানে হচ্ছে। তাইলে রেসপেক্টের কোন ফর্মটা বসবে? এখানেও দেখতেছি এই যে অলওয়েজ, কিছুক্ষণ আগে স্ট্রাকচার বললাম, যদি অলওয়েজ থাকে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আর হচ্ছে কি তোমার প্রথমেই বলে দিচ্ছি যে ফার্স্ট সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে, তাইলে এটা তো প্রেজেন্ট টেন্সেই হবে, প্রেজেন্ট টেন্স না হয়ে যাবে কোথায়? কিন্তু এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল, তাই ভার্বটার সাথে এসইএস হবে না, মেইন ফর্মটাই বসে যাবে। তাইলে এখানে হচ্ছে কি রেসপেক্ট। So, dear friends, if you have any suggestion or question, please send me. And if you are benefited with these videos slightly, please like, comment, share and do subscribe my channel for more educational videos. Then click the bell icon for notification. Thank you all.